মনে এই কথা বলেছে অমনি যেন বাবা ওই মায়ের কোল থেকে সন্তানটাকে কাড়িয়া যেন আপনার আগুনের মধ্যে ফেলে দিয়েছে। যেমনই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সন্তানটি কথা বলতে পারতো না। 6 মাসের সন্তান, ওই সন্তানের যেন জবানটা খুলে গেছে। আগুনের মধ্যে থেকে মা মা বলে ডাকতেছে, মা আজকে আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে গো মা। আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতই যন্ত্রণা হোক না কেন, মা গো এই জালিমের কথা শুনিয়া তুমি ঈমান বরবাদ করবে না, এই জালিমকে তুমি সিজদা করবে না। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার জীবন কেন, আমার জীবনটাও যদি চলে যায় আমি তবু এই জালিমকে খোদা বলে মানতে রাজি না। আরে বাবা, একজন সন্তানকে যদি জ্বর হয়ে যায় ওই মায়ের ঘুম হয় না। একজন সন্তান যদি খাবার না খায় ওই মা খেতে পারে না। আর একজন সন্তানকে যদি আগুনের সামনে ফেলে দেয়, যদি আগুনের ওপরে ফেলে দেয় রে বাবা, ওই মায়ের কলিজাটা কোন জায়গায় থাকবে, ওই মায়ের মনটা কোন জায়গায় থাকবে। মা অঝর নয়নে কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো আজকে যখন আমার সন্তানকে আগুনে ফেলে দিয়েছে, আজকে যখন আমার সন্তান জগতে থাকবে না, আমি মা জগতে থাকবো না। এই বলিয়া বাবা অমনি যেন আগুনের মধ্যে মাও যেন ঝাঁপ দিয়ে দিয়েছে। আজকে বাবাজি ভাইরা, আজকে আমাদের আগুনে ঝাঁপ দিতে হয় না, জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, শুধু মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য, ঈদগার ময়দানে যেতে হয় নামাজ পড়ার জন্য, রমজান মাসে সেহরি খেতে হয় রোজা রাখার জন্য। আমরা মুসলমান এইগুলাই পারি না। জিহাদের ময়দানে কেমন করে যাইতাম? পারতাম যাইতে? পারতাম জি? পারতাম না। মা সন্তানের সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দিলেও, আর ঝাঁপ দেওয়ার পরে সন্তানকে যেন বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে ওই মা সন্তান যেন মিচকে হাসি দিয়ে দিল। আর সমস্ত সৈন্যরা আর সমস্ত মানুষেরা এই কীর্তিটা আপনারা দেখলো, তাদের হাসিটা দেখলো। আর দেখার পরে বাদশাকে বলল, বাদশাহ আজকে এত অগ্নিকুণ্ডার মধ্যে ওই নারীকে ফেলে দেওয়া হলো, ওই তার সন্তানকে ফেলে দেওয়া হলো অগ্নিকুণ্ডার মধ্যে পড়িয়া আগুনের জ্বালা যন্ত্রণায়। তারা তো কান্না করবে, কিন্তু তারা কেন হাসে? বাদশা ডাক দিয়া বলল, ও মহিলা শোনো রে, আজকে তুমি পৃথিবীর মধ্যে কান্না করতেছিলে আমাকে সিজদা করবে না বলে, আর আগুনের মধ্যে তুমি যখন ঝাঁপ দিয়ে দিয়েছ অমনি সন্তানকে কোলে নিয়ে হাসতেছ, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়া বলে, রে জালে, আজকে তোমার চোখে আমি আগুনে ঝাঁপ দিয়েছি, কিন্তু এটা আগুন নয়, আগুন নয়, আমার আল্লাহ তাবারাক তাআলা এই আগুনের মধ্যে ফুলের বাগিচা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে ওই মহিলা নিজের ঈমানকে বরবাদ না করিয়া সন্তানকে লইয়া যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারে, আজকে আমরা মা গর্ভের মধ্যে সন্তান রাখিয়া আজকে ওই সন্তানের জন্য কেন দোয়া করতে পারি না? আজকে ওই সন্তানের জন্য কেন ভালো দোয়া আমরা করতে পারি না? আজকে কেন আমরা নামাজ পড়তে পারি না? আজকে কেন আমরা রোজা রাখতে পারি না? আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে রোজা এবং নামাজ পড়ার যেন তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন, আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এইটা আমি বলতেছিলাম এটাই যে মা অনেক কিছুই পারে রে বাবা। এই মায়ের দোয়াতে সন্তান ওলিয়া উলিয়া হয়, মায়ের দোয়াতে সন্তান মুমিন হয়, মায়ের দোয়াতে সন্তান পরিত্রাণ পায়, এই মায়ের দোয়াতে সন্তান কোটিপতি হয়। এই জন্য বাবা মায়েদেরকে বলবো, মারে তোমার সন্তানের জন্য কোন দিনের তরে বড় দোয়া তুমি করবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো আজকে তুমি আমাকে বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাও না, আমার জন্য তুমি দোয়া করেছো আমি যেন আল্লাহর ওলি হতে পারি। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে শব্দের মাধ্যমে দেখা দিয়েছে, আমাকে একটা দায়িত্ব দিয়েছে। মা আজকে উপমহাদেশের মধ্যে আজকে আমি ইসলামের প্রচার
প্রসার করতে যাব। মা বলল বেটা রে যাও যাও যাও, আমার নবী যখন তোমাকে দায়িত্ব দিয়েছে ইসলামের প্রচার ও প্রসার করো। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানো বাবা উপমহাদেশের দিকে আপনার রওনা হয়ে গেল, ভারতের দিকে যেন আপনার রওনা হয়ে গেল। এবার বাবাজি ভাইরা ভারতে উপমহাদেশের মাটিতে যখন পা দিয়েছে দেখছে সমস্ত জায়গা ফাঁকাই ফাঁকা। তখন বাবাজি রাজতন্ত্র ছিল না, তখন আপনার কোন রকম ভাবে আপনার এইরকম ভোটের ব্যবস্থা ছিল না, তখন কিন্তু আপনার বাদশা ছিল, তখন আপনার বাদশারাই আপনার দেশ চালাইতো। তখনকার আমলে ওই বাদশাহ আপনার দেশ শাসন করতো। এবার সমস্ত জায়গাগুলোই ফাঁকা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি পায়ে আসিয়া দেখতেছে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবো, কোন জায়গাটা আমি নেব। জায়গা যেন আপনার পছন্দ হয় না। বলিরা কি সব জায়গায় থাকে? যে বলিরা সব জায়গায় স্থান নেয় না। যে জায়গাটা পছন্দ হয় ওই জায়গাটা তিনারা বেছে নেয়। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার চিন্তা করেছে আল্লাহ গো কোন জায়গায় আমি বসবো, কোন জায়গাটা আমি নেব। গুটি গুটি পায়ে আসে রাস্তা দিয়ে চলে আসে, কিন্তু বাবা আপনার জায়গা পছন্দ হয় না। হঠাৎ করে দেখতেছে একটা গাছের নিচে রাখালরা বসে গরু চড়াইতেছে, ভেড়া চড়াইতেছে, আপনার ছাগল চড়াইতে আছে, আপনার ঘোড়া চড়াইতে আছে। এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে আল্লাহ আজকে ওই গাছের ছায়াতে আমিও বসতে চাই। কোন আপনার আবিরা বর্ণনা করেছে, লেখকেরা বলেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে একা এসেছে, কেউ কেউ বলেছে না না 40 জনকে সঙ্গে করে নিয়ে এসেছে। এবার বাবাজি ভাইরা ওই গাছের নিচে যেমনই আপনারা বসেছে রাখালেরা যেন ঘুমাইতে আছে। এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের নিচে যখন আপনার বসেছে ঘোড়াগুলো, ছাগলগুলো, বকরিগুলো আর যেন আপনার সমস্ত গরুগুলো সবাই চরণ বন্ধ করে দিয়া আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে এসে যেন বসে আছে। আর আমার খাজার দিকে যেন টুকটুক করে তাকায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালেরা লক্ষ্য করে দেখে আমাদের ছাগলগুলো চরে না, আমাদের বকরিগুলো চরে না, আমাদের গরুগুলো চরে না, ভেড়াগুলো চরে না। সবাই জানো এ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় আছে। ওই রাখাল কিন্তু তখন চিনে না ইনি হলো খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ এটা হলো তিনার উপাধি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই নামটা কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা দেওয়া না। আর ওনার আসল নাম হলো জন্মের পরে যেই নামটা ছিল, যে নামটা হলো হযরতে হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আদো নাম হলো হাসান, ওনার বাপের নাম হলো গিয়াসউদ্দিন। ও বাবাজি ভাইরা হাসান থেকে নাম পরিবর্তিত হইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নামটা হইল খাজা গরিবে নওয়াজ। এটা তিনার উপাধি। ওনাই ওই রাখালেরা কিন্তু তখনও পর্যন্ত জানতো না যে ইনি হলেন খাজা গরিবে নওয়াজ। এবার বেরাদার ওই রাখালেরা আমার খাজা গরিবে নওয়াজকে বলতেছে ও বান্দারে তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবা আমরা জানি না, তবে শোনো গো তোমার এই জায়গায় বসা যাবে না, কারণ এই জায়গায় তুমি যদি বসো আমাদের ছাগল বকরিগুলো চড়ে না, শুধু তোমার দিকেই তাকায়া থাকে। অতএব এই জায়গা থেকে উঠে চলে যাও। যখন এই রাখালেরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে যখন বাবা গাছের তলা থেকে আপনার তাড়ায়া দিল, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা উঠে চলে গেলে এইদিকে ওই ছাগল বকরি উট দুম্বা গরুগুলো যেন ওইভাবে যেন বসে রয়ে গেল। তারা যেন চড়তে যায় না, কোন রকমের যেন আপনার খাবার খায় না। রাখালেরা চিন্তা করলো হায় রে ওই
লোকটা যতক্ষণ পর্যন্ত এসেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ছাগল বকরিগুলো তার দিকে তাকায়া ছিল। ওই লোকটাকে আমরা তাড়ায়া দিলাম, তবুও যেন আমাদের ছাগল বকরিগুলো চরণ করে না, কিছু খায় না, ওইভাবে বসে তাকায়া আছে, কোনো জায়গা যায় না। অতএব এই খবরটা আমাদের বাদশার কাছে পৌঁছায় দিতে হবে। ও বেরাদা, আজকে ওই রাখালেরা বাদশার কাছে খবরটা পাঠায়া দিল, বলে আমাদের বাদশা এইরকম লোক একটা আমাদের দেশে এসেছে, চারদিকে তাকায়া আমাদের ছাগল বকরি উর্দুম্বা সবগুলো যেন তাকায়া আছে। যখন থেকে তাকে তাড়ায়া দিয়েছি তখন থেকে ওই আমাদের গরু ছাগলগুলো যেন আর কোন রকমের ঘাস খায় না, ওই জায়গা থেকে নড়ে না, ওই জায়গা থেকে যেন যায় না। বাদশাহ বলল ওই লোকটাকে ধরে আমার দরবারে হাজির করো। সৈন্যরা গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে যেন নিয়া রাজ দরবারে গিয়ে হাজির হইল। হাজির হওয়ার পরে বলো গো ও বান্দা, আজকে তুমি কি উদ্দেশ্যে কিসের জন্য এইখানে এসেছো? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বললেন, আমি হলাম আল্লাহর ফকির, অতএব আমি এই দেশে এসেছি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। আমার নবীজি আমাকে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, এই দেশে ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি। বাদশা বলল শোনো, আজকে বহু ফকির দেখেছি, কিন্তু তোমার মতো ফকির আজকে আমি প্রথম দেখছি। কারণ যারা আল্লাহর ওলি হয়, কারণ যারা আল্লাহর প্রেমিক হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তাদের ধরনটা দেখবেন ফকিরের নাই। তাদের ধরনটা হলো ফকিরের না। তাদের অট্টালিকা চাই না, বাড়ি গাড়ি চাই না, ধন সম্পদ চাই না, দুই বেলা খাবার খেয়ে ইসলামের প্রচার প্রসার করিয়া জীবন যাপন করতে চায়, এর চাইতে বেশি কিছু তারা চাই না। কারণ যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যিনারা সলিহ হয়, তিনাদের উদ্দেশ্যই হলো মানুষকে সঠিক পথে নিয়ে আসা আর ইসলামের প্রচার ও প্রসার করা। এই জন্য যারা আল্লাহর ওলি হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যিনারা সলিহ হয়, তিনাদেরকে দেখলে ফকিরের মতো মনে হয়। কারণ হইল তিনাদের ড্রেসটা হবে আপনার লম্বা চওড়া, তিনাদের ড্রেসটা হবে আপনার ঢিলা ঢালা, তিনারা স্কিন শার্ট আপনার পরতে পারে না, স্কিন টাইট পরতে পারে না, প্যান্ট শার্ট পরতে পারে না। কারণ তিনাদের লেবাসটাই হলো আমার নবীজির সুন্নাতি লেবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন এই কথা, এই খবরটা যখন বাদশার কানে পৌঁছে দিল, বাদশা তো মুচকে হাসি দিয়ে বলল, কত ফকির দেখলাম, তোমাকেও দেখবো। মনে করলো না যে এ ফকির হচ্ছে আলাদা ফকির, কারণ ইনি আসলে ইসলামের প্রচারের জন্য এসেছে, ওনারা তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে বলল, ও ফকির দরবেশ শোনো রে, আজকে তোমার কারণে আমাদের ছাগল চরে না, আমাদের গরু চরে না, অতএব ছাগল গরু যতক্ষণ পর্যন্ত না চড়বে তোমাকে ছাড়া যাবে না। আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়ে ওই গাছের তলাতে নিয়ে গেল। এবার গাছের তলাতে নিয়ে যাওয়ার পরে এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার আঙ্গুলের ইশারা দিয়ে দিল, আঙ্গুলের ইশারা দেওয়া মাত্র ছাগল বকরিগুলো আবার পুনরায় যেন চড়তে আরম্ভ করলো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ওলি আল্লাহ কা দামান। সুবহানাল্লাহ। আমাদের আওয়াজটা এত জোরে হবে যে আওয়াজের ধ্বনিতে আপনার কমিনরা কেঁপে উঠবে আর মুমিনরা জেগে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে যত অত্যাচার মুসলমানের প্রতি হবে তত মুসলমানের ভালো। এটা আমার কথা না, এটা হচ্ছে আমার নবীজির কথা। কারণ হইল যাদের আপনার ইমানটা কমজোরি আছে, এই অত্যাচার হয়ে আপনার এই অত্যাচারিত হয়ে তাদের কমজোরি ইমানটাও আপনার মজবুত
মজবুত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি দিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও বাবাজি ভাইরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার ছাগল গরুগুলোকে ইশারা দিয়ে দিল, ওই ইশারায় ছাগল বকরিগুলো যেন আবার চরণ করতে আরম্ভ করে দিল। এইদিকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার যেন চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে রাত্রি হয়ে গেল। এবার রাত্রি বেলায় একটা জায়গায় আপনার জায়গা নিবে। ওই অবস্থায় চিন্তা করে, আল্লাহ এই জায়গায় আলো নাই বাতি না, আল্লাহ গো অন্ধকারে কেমন করে রাত্রি অতিবাহিত করব। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন এক জায়গায় বড় একটা অগ্নিকুণ্ডায় আগুন জ্বলতে আছে। গুটি গুটি পায়ে যাইয়া দেখছে যেন ওই জায়গায় মানুষরা সব আগুনের পূজা করতে আছে, আগুনের পূজা করতে আছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বলতেছে, এ আল্লাহর বান্দা শোনো রে, আজকে আমাদের একটু আগুনের প্রয়োজন, একটু আগুন যদি তোমরা দাও আমরা বড় উপকৃত হব। এবার তারা বলল, শোনো রে, তুমি কোথা থেকে এসেছো, কোন দেশ থেকে এসেছো, কে তুমি এটা জানি না, তবে আমাদের এই আগুন নেওয়া যাবে না, কারণ এই আগুন যদি একটু নিয়ে নাও তোমার জীবন বরবাদ হয়ে যাবে, তুমি ঝলসে যাবে, পুড়ে যাবে। অতএব এই আগুনটা আমাদের প্রভুর আগুন, আমরা এই আগুন পূজা করি, এই আগুন তোমাদের দেওয়া যাবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, শোনো, আজকে আগুন তো আমি লকড়িতে ঘড়িতে করে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমি হাতের তালুতে করে আগুনটা নিয়ে চলে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিকে আমার একমাত্র আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দ্বারা কি সম্ভব হবে বাবা? সম্ভব হবে না। কিন্তু ওলিদের সহবতে যারা আছে তাদেরকে যদি আল্লাহর ওলিরা পাওয়ার দিয়ে দেয় তাদের দ্বারা তো সম্ভব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, আজকে আগুনটা আমি তো লকড়িতে নিয়ে যাওয়া দূরের কথা, আমার হাতের তালুতে যদি দিয়ে দাও আমি হাতের তালুতে করে নিয়ে আমি আগুনটা নিয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না। সকল মানুষেরা যেন মিচকে হাসি দিয়ে বলতে চায়, ও বান্দা শোনো রে, আজকে এই আগুন এত জোরালো আগুন, এই আগুন তোমার হাতে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন এই কথা বলেছে অমনি যেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
ওই আগুনের মধ্যে যেন ঝাঁপ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে, হায় রে এই লোকটা তো আর বাঁচবে না, আজকে আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে। এই আগুনে তার অস্তিত্ব থাকবে না, তার রক্ত মাংস থাকবে না। 10 থেকে 15 মিনিট পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সশরীরে আগুনের মধ্য থেকে যেন বাইরে হয়ে আসে। লক্ষ্য করে দেখা যায় আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পোড়া তো দূরের কথা, ওনার পশম পর্যন্ত পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে আজমিরে যেতে চাই একবার হাত উঠিয়ে বলেন তো, আজমিরে কে কে যেতে চাই? কারণ হইল আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ওই আজমির শরীফে গেলে পরে আমার নবীজির সুরাত দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেথায় গিয়ে মিটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালা আমি সেথায় গিয়ে মিটাবো। আর তোমায় না পেলে জীবনে ও দাতা বাবা, আর তোমায় না পেলে জীবনে শান্তি পাব না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না মাওলা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গিয়ে পিঠে পিঠে আনিল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তো হাত তুলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ओली का दामन नहीं छोड़ेंगे, नहीं सड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे। नाराये तकबीर। আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ঙ্গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড় পিঠে পিঠে আনিল। হায় রে হায় রে জয়পাল যোগিয়ে, হায় রে জয়পাল যোগিয়ের জাদু চলে না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর দুনিয়া হায়াতে যারা আল্লাহর ওলির সেবা যত্ন করিল, তারাই তো মায়ের দুয়ায় মুমিনতা অর্জন করিল, মুমিনতা অর্জন করিল। তাই তো সারা জগৎ ওলি আল্লাহর, তাই তো সারা জগৎ ওলি আল্লাহর হইল দিবানা। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। ও বাবা রে ভাইরা,
আজকে যারা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে মানলো না, যারা ওলি আউলিয়াকে মানলো না, যারা গাউস কুতুবকে মানলো না, খোদার কসম করে বলি রে বাবা, কিয়ামত পর্যন্ত তারা মুমিনত্ব অর্জন করতে পারবে না। কারণ আল্লাহর ওলির প্রেমই হলো নবীর প্রেম, আর আমার নবীর প্রেম মানে আল্লাহ প্রেম। কারণ আমার নবীকে ভালোবাসতে হলে আওলাদে রসুলকে ভালোবাসতে হবে, আলে রসুলকে ভালোবাসতে হবে। আওলাদে রসুলই হলো আল্লাহর পীর ও মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবীর আওলাদকে মানবে না, মুমিনত্ব অর্জন করবে, এটা কখনো হইতে পারে না। হবে না। ও বাবা যে ভাই না, আজকে যারা বলে ওলি মানি না, পীর মানি না, মুর্শিদ মানি না, আহারে তোমাদের কি লজ্জা লাগে না যে আল্লাহর ওলি তোমাকে রোজা দিয়ে গেল? নবী তো রোজা নিয়ে এসছে, কিন্তু উপমহাদেশে পৌঁছে দিয়েছে কে? পৌঁছে দিয়েছে কে? আল্লাহর ওলি। অতএব তুমি আল্লাহর ওলি মানো না, আবার বলছো রমজান পেলাম, পবিত্র মাহে রমজান তুমি কার কাছ থেকে পেয়েছো? এখন তুমি গুরুজনের কাছ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যদি বলো যে এই গুরুর কোনো মূল্য নাই, দাম নাই, তো আচ্ছা বলেন ওই ছাত্রের কোনো মূল্য থাকবে? জি, ওই ছাত্রের কোনো দাম থাকবে? থাকবে না। খবরদার, হুঁশিয়ার। আল্লাহর ওলি প্রেমিক হবেন। কিন্তু যারা বলে নামাজ পড়তে হবে না, এই পীরের মুরিদ হওয়া যাবে? যারা বলে 24 ঘন্টা গাঁজা খাও, মসজিদে যাওয়া লাগবে না, এই পীরের মুরিদ হওয়া যাবে? যাবে না। আর এই সমস্ত পীরের জন্যই তো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের বদনাম হয়। জি, আর এদেরকে বুঝলেন, আমাদের মতো কিছু মূর্খ মানুষ আছে যে নামাজ না পড়েই জান্নাতে যাব, তো এর কাছে মুরিদটা হয়ে যায়। নামাজ না পড়ে জান্নাতে যাইবে, কবরে যাও, তারপরে খবর বুঝবে। যে কবরে একবার যাও, তখন ঠেলা বুঝবে যে নামাজ ছাড়া কবরে আমাদের পরিস্থিতি কি হতে পারে। হ্যাঁ বেরাদার, যদি নামাজ ছাড়া যদি জান্নাতি হওয়া যেত, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত সবাই সর্বসময় একটা জায়নামাজ আর একটা লোটা নিয়া যেন আপনার সারা উপমহাদেশের মধ্যে ঘোরাঘুরি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়নামাজের উপরে বসে নামাজ পড়তে, আর লোটা দিয়ে আপনার যেন উজু করতেন, লোটার পানি দিয়ে উজু করতেন। ও বাবা যে ভাইরা, এই ইতিহাস আপনাদের অনেকেরই জানা। আনা সাগরের পানি আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লোটার মধ্যে নিয়ে নিয়েছিল। এই ইতিহাস যারা দেওবন্দ ফারাজিলা মাযহাবী, যারা ওলি মানে না, তারা ওই ইতিহাস পড়েছে, পড়ার পরে তারা বিশ্বাস করে না। এরা হলো আবু জাহেলের দলের লোক। কারণ হইল আবু জাহেল নবীকে জানতো, বুঝতো, কিন্তু মানতো না। জানতো, বুঝতো, কিন্তু মানতো না। কারণ আমার নবী যখন মক্কা থেকে ইসলাম প্রচার করে, যখন আপনার মদিনায় যাইতেছে, কারণ তখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে যখন মদিনায় আবার যাইতেছে, আবু জাহেলের লোকেরা আমার নবীজিকে ঘেরাও করেছে। এবার আমার নবী যেন বেরিয়ে চলে এসেছে, এমত অবস্থায় আবু জাহেল ছুটতে ছুটতে আসছে। বলে কান দিয়ে নবী গেল? বলে তোমাকে কে বললো? বলে আমি বুঝতে পারলাম। বলে কেমন করে? বলে নবীর গা থেকে যে মেসকে আম্বারে খুশবুটা বাইরে হয়, ওটা আমি খুশবুটা জানি। নবীর শরীর থেকে কি খুশবুটা বের হয়, নবী কি করতে পারে আর কি করতে পারে না, এটা আমি আবু জাহেল জানি, তোমরা জানো না। আমি জানি শুনি, কিন্তু আমি নবীরে মানি না। অনেক মানুষ আছে ওলিদের পাওয়ার সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, কিন্তু তারা ওলি মানে না। কারণ তারা হলো আপনার ওহাবীদের আপনার দালালি খেয়ে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বেরাদার, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যেন একটা জায়নামাজ আর লোটাতে পানি নিয়ে ঘুরতেন। যখন নামাজের ওয়াক্ত হইতো, নামাজ যেন পড়তে আরম্ভ করতেন, ওনার একজন মুরিদ ছিল। ওই মুরিদের যথেষ্ট বয়স হয়েছে, বিবাহ হয় না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, তোমার বয়স হয়েছে, তোমাকে বিবাহ করতে হবে। আজকে তোমার বিবাহ তোমার উপরে ফরজ হয়ে গেছে, আজকে নবীর সুন্নাতটা তুমি আদায় করে নাও। মুরিদ বলল, হুজুর গো, আজকে এই সময় এই বয়সে আমাকে কে বিবাহ করবে? কারণ এই জায়গায় মুসলমানের সংখ্যা কম, আর আজকে মূর্তি পূজারীদের সংখ্যা বেশি। আজকে আমরা হলাম মুসলমান, আমরা ফকিরি বেশে আছি। আজকে আমাদের কোন রাজপ্রাসাদে কাজ নাই, আমরা
রাজাও নয়, অতএব আমরা হলাম ফকির বেশে আছি, আমাদেরকে বিবাহ করবে। আজকে থেকে 20 বছর আগে লক্ষ্য করে দেখেন, সামান্য আলেম ইমামদেরই নারীরা বিবাহ করতে চাইতো না। জি, কারণ হইল 2000 টাকা, 2500 টাকা, 700 টাকা, 1000 টাকা বেতন নাকি। এখনো মসজিদের বেতন হইল 6000 থেকে 7000, কিন্তু সংসারের খরচা হইল 15 থেকে 20,000। কথা ঠিক না ভুল? জি, বেরাদার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, এবার মুরিদ বলল, হুজুর গো আমি কেমন করে বিবাহ করব, বিবাহে আমাকে বিবাহ করতে কে রাজি হবে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, আমি তোমার বিবাহ দিয়ে দিব, তুমি শুধু রাজি হয়ে যাও। বলে, হুজুর গো আপনি যদি বিবাহ দিয়ে দেন আমি রাজি, অসুবিধা নাই। এবার মহিলা খুঁজতে আরম্ভ করলেন, দেখছে একটা নির্জন জায়গায়, একটা জঙ্গলের মধ্যে একটা গুপড়ি ঘরওয়ালা বাড়ি আছে, যেই বাড়িতে 3টা আপনার নারী আছে, ওই নারীদের বিবাহ হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যাইলেন, যাওয়ার পরে বললেন তাদের অভিভাবককে, শোনো গো আজকে তোমাদের কন্যাদেরকে বিবাহ দিবা না। ওই বাড়ির অভিভাবক বলল, কেন বিবাহ দিব না? যোগ্য সন্তান যদি পায়, যোগ্য জামাই যদি পায়, আমরা বিবাহ দিব। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা হলাম ফকির দরবে, অতএব আমার একজন মুরিদ আছে, আমার মুরিদকে যদি তোমার কন্যা বিবাহতে রাজি হয়ে যায় আমি তার সঙ্গে বিবাহ দেব। ফকির বলিয়া বিবাহ করতে রাজি হয় না, কিন্তু গরিবী হালাত, বিবাহ না করে তো আপনার ছাড় পাওয়া যায় না। এবার বলল, ও শোনো গো তুমি যদি বিবাহ করো আমি বিয়ে দিয়ে দেব। মহিলা বলল, শোনো গো আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সেবা করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর জামা কাপড় কেচে দিতে পারবো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মহিলা আজকে তোমার মনের বাসনা যদি এটাই থাকে আমি এটাই মেনে নিলাম, স্বামীর বাড়িতে যাইয়া তোমাকে কাজ করে দিতে হবে না, তুমি শুধু বিয়েতে রাজি হইয়া যাও। ওই মহিলা বিয়েতে রাজি হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদকে নিয়ে এসে ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বাপজি ভাইরা, 2 জন সাক্ষী, একজন উকিল নিয়ে বিবাহটা পড়াইয়া দিলেন, নারীকে নিয়ে চলে আসলেন, একটা জীর্ণ কুটির বানাইয়া দিলেন। ওই মহিলা বাড়িতে বসে বসে আপনার রাত্রি অতিবাহিত করে, দিন অতিবাহিত করে, কোনো কাজকর্ম করে না, কিন্তু অটোমেটিক খাবার তার কাছে পৌঁছে যায়, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওই মহিলা চিন্তা করে, হায় রে যেই বাড়িতে নারী নাই, মহিলা না, যেই জায়গায় শুধু পুরুষ, আমার স্বামী আর আমি, অতএব এই কাজকর্মগুলো কে করে দেয় একবার আমি দেখতে চাই, জানতে চাই। এবার বেরাদার মধ্যরাত্রিতে ওই মহিলা জাগিয়ে আছে, স্বামীর পেছন নিবে, স্বামী কোথায় যায় কি করে, কারণ ওই মহিলা সন্দেহ করেছে যে আমি বাদ দিয়া হয়তো আরো একটা বউ আছে, এই সমস্ত কাজকর্ম ওর অপর বউ করে দেয়। ওই বিবি চিন্তা করে যে আমার স্বামী হয়তো দ্বিতীয় বিবাহ করেছে, সমস্ত কাজকর্মগুলো আমার হয়তো ওই দ্বিতীয় আমার সতীন করে দেয়। আজকে স্বামীর পিছু নেব, আমার স্বামী কোথায় যায়, কোন জায়গায় যায়। রাত্রিবেলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ এবার যেন জঙ্গলের দিকে রওনা হয়েছে, বিবি যেন আপনার পিছু পিছু যায়। কিছু দূর যাওয়ার পরে দেখছেন যেন ওই মুরিদের সঙ্গ নিয়েছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খালি জায়গায় যাওয়ার পরে দেখছে জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে, ওই জায়গাতে যেন জায়নামাজটা বিছায়া দিলা। জায়নামাজটা বিছায়া দেওয়ার পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত যেন আপনার জামা কাপড়গুলো, জওয়ের আটাগুলো যেন এক জায়গায় রাখিয়া দিলেন, আর যেন আল্লাহর উপাসনা ইবাদতে নামাজে যেন আপনার মশগুল হয়ে গেল। এইদিকে মানুষ দেখা যায় না, পরি দেখা যায় না, জিন দেখা যায় না। ওই জায়গাতে অটোমেটিক আটা সানা হয়, রুটি তৈরি হয়, অটোমেটিক জামা কাপড় যেন আপনার খাঁচা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বিবি দেখি অবাক হইয়া গেল, বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে সকাল হয়েছে,
বিবি যেন ঘুমায় না। স্বামী যেমন বাড়িতে এসেছে অমনি যেন বিবি যাইয়া স্বামীর পায়ের তলখানা ধরে বলতেছে, স্বামী গো, জীবনে আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। স্বামী বলে, বিবি রে, এমন কি দোষ করেছ, এমন কি আমার ক্ষতি করেছ, আজকে তুমি আমার কাছে ক্ষমা চাইতে আছো, আজকে তুমি আমার পাখানা ধরে আছো, কারণ কি বলো? বিবি বলল, স্বামী গো, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমাকে বড় আমি খারাপ নজরে দেখেছি। স্বামী গো, রাত্রিবেলায় এমন একটা মহিমা দেখলাম, ও ভাই আমার প্রাণের স্বামী, আমার মনটা যেন অন্যরকম হয়ে গেল। আজকে থেকে আমি কাজ করব, কর্ম করব, আজকে থেকে আমি তোমার খেদমত করব। স্বামী গো, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, কারণ স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে মাফ না করবে আমার আল্লাহ মাফ করবে না। তোমরা লক্ষ্যের ভান্ডারের টাকা যতই তুলো না, আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। তোমরা টাকার মালিক যতই হও না, স্বামীর কথা না শুনিলে জান্নাত মিলবে না। স্বামী বিবিদের মাথার তাজ জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই স্বামীকে যারা অমান্য করে চলে, দুনিয়াতে আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির উপরে কোনোদিন রহমত বর্ষিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলল, স্বামী গো, আমি বড় অন্যায় করেছি, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ক্ষমা দৃষ্টিতে না দেখবে গো স্বামী, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করবে না। স্বামী গো, আজকে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। স্বামী বলল, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মিসকে হাসি দিয়া বিবিকে একটু যেন আপনার জড়ায়া ধরলেন। বিবি বলল, স্বামী গো, সবই তো বুঝলাম, কিন্তু রাত্রিবেলা আপনারা নামাজ পড়তেছিলেন, এমন অবস্থা আপনারা যেন জওয়ের আটা দিয়ে রুটি তৈরি করতেছিল, জামা কাপড়গুলো যেন কাচতেছিল, এইগুলা আমি দেখতে পাইতেছিলাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। হুজুর, এর কার শাদিটা কি একবার আমাকে বলে দেন। স্বামী বলল, বিবি রে, আজকে শুনে নাও, শুনে নাও, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যারা আল্লাহর কাজ করবে আল্লাহ তাদের কাজ করে দেবে। এই জন্য আমি গিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, আর আমার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ফারিস্তাদের অর্ডার করে দেয়, আর আল্লাহর ফারিস্তারা আসিয়া আমার সমস্ত কাজ কর্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, এই জন্য আমার আল্লাহর ওলিরা যা কিছু করতে পারে, হাতের ইশারা যদি একবার করে দেয় তাদের দ্বারা সম্ভব হয়ে যায়। আল্লাহর ওলিরা কারামাত দেখাতে পারে, কিন্তু যখন তখন যদি আমরা কারামাত দেখতে চাই, এই কারামাত আমাদের সবার তকদিরে আল্লাহ লিখে দেয় না। এই কারামাত সবাই দেখতে পায় না, কারণ আল্লাহ জিন তৈরি করেছে, ইনসান তৈরি করেছে, জিন আছে জগতে, এটা আমরা বিশ্বাস করি। যে বিশ্বাস করে না তার ঈমান ও আমল নাই, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অতএব জিন আছে বিশ্বাস করি, কিন্তু বাবা আমরা জিনকে কি সবাই দেখতে পাই? পাইজি? পাই না, কেউ কেউ দেখতে পায়। তেমনি আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলির কারামত সবাই দেখতে পায় না। যার তকদিরে, যার নসিবে আছে, সেই একমাত্র আল্লাহর ওলির, তো আল্লাহর ওলির কারামত তারা দেখতে পায়। এই জন্য বলছে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও গো কামেল পীরের খেলা। আর অমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদে আলো, যাই নামাজে 360 জন আউলিয়া
পার হইয়া গেল দয়াল পার হইয়া গেল ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলা জোরে বলেন সুবহানাল্লাহ ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও গো কামেল পীরের খেলা আর অমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদের আলো যাই না মাঝে 360 জন আউলিয়া পার হইয়া গেল দয়াল পার হইয়া গেল ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলার ওরে আমার কি আর সাধ্য আছে ওলি আল্লাহর জীবনী বলার কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও গো কামেল পীরের খেলা আওয়াজ দিয়ে পড়েন ইয়া ওলি আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মোহাম্মদ ও বাবাজি ভাইরা ওই বিবি বলল স্বামী গো আমি তো সব কিছু বুঝতে পারলাম সব কিছু জানতে পারলাম স্বামী গো আজকে থেকে কথা দিলাম আজকে থেকে আপনি যেই অর্ডার করবেন যেই কথা বলবেন আজকে থেকে যেটা আমাকে আপনি করতে বলবেন আমি সেটাতে রাজি হইয়া যাব যারা জগতের মধ্যে সোজা পথে চলে না জগতের মধ্যে যারা চুরি করে ডাকাতি করে জগতের মধ্যে যারা বলি জগতের মধ্যে যারা নামাজ পড়ে না রোজা করে না আজকে তাদের জীবন পরিবর্তন হওয়ার একটাই রাস্তা সেটা হলো ওলি আউলিয়াদের মাধ্যম জোরে বলেন সুবহানাল্লাহ যেই মহিলা জীবনে কাজকর্ম করব না বললো ওলি আউলিয়ার সহবতে যাইয়া সমস্ত কাজকর্ম করতে রাজি হইয়া গেল আজকে আমরা যারা নামাজ পড়ি না রোজা করি না যারা ইসলাম সম্পর্কে আমরা বুঝি না আজকে আল্লাহর ওলির সহবতে যদি যায় আল্লাহর ওলির দরবারে যদি চলে যায় আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে অনেকেই বলে আল্লাহর ওলিরা কি আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর ওলিরা কোনোদিন আল্লাহ হয় না আজকে আল্লাহর ওলিরা হলো একটা সঠিক পথের পথিক জোরে বলেন সুবহানাল্লাহ আজকে যে এই পবিত্র রমজান মাসে আজকে 11 তারাবি 10টা রোজা নাকি বলেন 11 তারাবি 10টা রোজা আজকে আপনাদের এখানে যে আসলাম তো আমাকে জিজ্ঞাসা করতে হলো যে ভাই এখান থেকে রায়পাড়া কোন রাস্তা দিয়ে যেতে হবে আমাকে বললো যে এক কাজ করেন বাম দিকে রাস্তা দিয়ে চলে যান বেশি নয় 6 কিলোমিটার যাবেন আমি হাজী সাহেবকে ফোন করলাম যে ভাইজান এখান থেকে কতটা যেতে হবে জোরতলা না কি বলছে ওখান থেকে কত দূর যেতে হবে তো বললো যে 6 কিলোমিটার ভাই চলে আসেন তাহলে আমাকে কারো ওসিলায় রাস্তাটা চিনতে হলো নাকি বলেন কারো ওসিলায় আমাকে রাস্তাটা চিনতে হলো আসতে হলো তা আল্লাহর ওলিরা আল্লাহ নয় আল্লাহর ওলিরা আপনার রাসূল নয় কিন্তু ওনারা একটা ইসলামের পথের পথিক যে আপনাকে রাস্তাটা সঠিক রাস্তাটা দেখায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তা আমাদের সঠিক রাস্তা দেখার দরকার আছে না নাই আছে না নাই আছে বাবাজি ভাইরা আমার
আল্লাহর ওয়ালির কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ হইল একটা চোর আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইকে যায় বলে, ওগো হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে যাই, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে শর্ত হলো এই, আমি চুরি করি ডাকাতি করি, এই চুরি ডাকাতি আমি ছাড়ব না। যদি আমাকে আপনি মুরিদ করেন তো করাতে পারেন, চুরি ডাকাতি ছাড়তে পারবো না। যদি মুরিদ করাবো মনে করেন তাহলে মুরিদ করতে পারেন, কিন্তু আমার যে পেশা যে কাজ সে কাজটা আমি জারি রাখবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করলেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড করলেন। কোনটা? দিল, অন্তর। কারণ যারা মুমিনত্ব অর্জন করে, অন্তরটা যারা পরিষ্কার রাখে, অন্তরটা যারা সাদা রাখে গো, তারা সোনার মদিনায় যেন আপনার এই অন্তরটা লাগায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না। ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন।